বোকার মতন একটা মূর্খের মতন কথা বলছে। ও মুখ্যমন্ত্রী না মূর্খমন্ত্রী? মমতা বন্দ্যোপাধ্যায় একটা মূর্খ মহিলা, যে না লেখাপড়া জানে না পড়তে জানে, শুধু রাজনীতি করতে জানে। 26,000 বাঙালির চাকরি গিয়েছে, ন্যূনতম লজ্জা থাকলে পরে এক্ষুনি পদত্যাগ করুক। মতুয়া চলে গেছে, এবার মুসলমানটা যদি চলে যায় মমতা ব্যানার্জির কাছ থেকে, তাহলে মমতা ব্যানার্জি আর ক্ষমতায় থাকতে পারবে না। তো ক্ষমতায় যদি না থাকতে পারে, তাহলে যেদিন ক্ষমতাচ্যুত হবে পরের দিনকে তো গোটা পরিবারটা জেলের মধ্যে চলে যাবে। বলি কার বাবার কোটার চাকরি? হ্যাঁ, কে হরিদাস পালে যে বাবার কোন বাবার কোটার চাকরি যে ও দিয়েছে লোকজনকে? অপেক্ষা করতে বলুন। এবার পুরসভার দুর্নীতি, প্রাথমিকের দুর্নীতি, ববি হাকিম যাবে না পুরসভার দুর্নীতিতে? জানতো না? দত্ত বসু জানতো না? আর মানবিক মুখ্যমন্ত্রী, আরে ও সরকার, ওর এসএসসি, ওর প্রশাসন, ওর পরীক্ষা ও নিয়েছে, দুর্নীতি ওর সরকারের আমলে হয়েছে, টাকা ওর দলের লোকেরা খেয়েছে, আর নাকামি করছে। মিথ্যা নাটক করছে, নাটক করছে। ও ভাগ পেয়েছে। সিপিএম বিজেপি কোথার থেকে আসবে এখানে? বোকার মতন একটা মূর্খের মতন কথা বলছে। ও মুখ্যমন্ত্রী না মূর্খমন্ত্রী? কোনটা? ও তো রাজনীতি করছে, নোংরা রাজনীতি করছে, এটা ওছা নোংরা রাজনীতি করছে, বাইরে আর কিচ্ছু করছে না। অভিজিৎ গাঙ্গুলিকে দোষ দিচ্ছেন। দোষটা ধরে ফেলেছে না, মমতার চুরিটা তো ধরে ফেলেছে অভিজিৎ গাঙ্গুলি, তাই জন্য ওকে দোষ দিচ্ছে। ওর দলের লোকেদেরকে আমি আপনার চ্যানেলের মাধ্যমে বলবো, যারা যারা টাকা দিয়েছেন, যাদেরকে টাকা দিয়েছেন, বাড়ি যান ধরুন। সব দালালরা কিন্তু পাড়া ছাড়া হয়ে গেছে। সব দালালরা কিন্তু কেউ নিজের পাড়ায় নেই। খোঁজ নিয়ে দেখো, যেগুলো চাকরি বিক্রি করছিল, কেউ নিজের পাড়ায় নেই। প্রত্যেককে ধরে রাখুন, গাছে বেঁধে রাখুন। মমতা বন্দ্যোপাধ্যায় কেন এই কথা, অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন বলতে পারছে না যে আমার দলের কোন লোকটা টাকা নিয়েছে, টাকা নিয়ে চাকরির প্রতিশ্রুতি দিয়েছে, লোকগুলোর নামগুলো বলুন। এক্ষুনি দল থেকে বহিষ্কার করবো, এক্ষুনি জেলের মধ্যে ঢোকাবো। এই সামান্য কথাটুকু বলার সৎ সাহস মুখ্যমন্ত্রী হচ্ছে না কেন? কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে টাকা ফেরত দিতে হবে না, এমনটাই নাকি রায় দিয়েছে, অথচ আদালত থেকে বলা হয়েছে টাকা ফেরত। মমতা বন্দ্যোপাধ্যায় একটা মূর্খ মহিলা, যে না লেখাপড়া জানে না পড়তে জানে, শুধু রাজনীতি করতে জানে। ইচ্ছাকৃতভাবে অত্যন্ত ধূর্ত এবং চালাকির সঙ্গে কনফিউজ করার চেষ্টা করছে, আর কিচ্ছু নয়। 26,000 বাঙালির চাকরি গিয়েছে, ন্যূনতম লজ্জা থাকলে পরে এক্ষুনি পদত্যাগ করুক। 26,000 চাকরি যাওয়ার পরও মুখ্যমন্ত্রীকে আমরা দেখছি যে খুব ধীরে সুস্থে সিকি ভাগ সিপিএম, সিকি ভাগ বিজেপি নামে দোষারোপ করছেন, অথচ নিজের দায় একদম ছেড়ে ফেলছেন। ও তো জানাই কথা, নিজের দায় কেন নিতে যাবে? 294টা আসনে মমতা ব্যানার্জি প্রার্থী ছিল, তাহলে 294টা আসনে যদি মমতা ব্যানার্জি প্রার্থী থাকে, 26,000 লোকের চাকরি গেছে, তার দায় মমতা থাকবে না কেন? টাকা ওর দলের লোকেরা খেয়েছে, ও ভাগ পেয়েছে। দোলা সেনের 75-25-এর ভিডিও সবাই দেখেছে। যদি 75-25-এর রেশিও আমরা ধরে নিই, তাহলে পরে 75 খেয়েছে মমতা ব্যানার্জি। টাকা ফেরত দিতে বলুন, টাকা তৃণমূলকে ফেরত দিতে বলুন। তৃণমূলের কোন নেতা খেয়েছে, কোন চেনে কালীঘাট অব্দি টাকা পৌঁছেছে, সেগুলো ফেরত দিতে বলুন। এবার প্রাথমিক, তারপর পৌরসভা, দমকল, বন দপ্তর, একের পর এক আসবে, তারপরে পুলিশ আসবে, পুলিশের রিক্রুটমেন্ট। এগুলো পুলিশ, এগুলো সব করা তৃণমূলের ক্যাডার, যেগুলোকে ঘুরপথে চাকরি দেওয়া হয়েছে। একটাও এগুলো পুলিশের পরীক্ষায় পাশ করে হয়তো দেখবেন চাকরি পায়নি। সামনেই আসছে রামনবমী। এই রামনবমীতে যে কলকাতা হাইকোর্ট নির্দেশ জানিয়েছেন যে অস্ত্র নিয়ে রামনবমীতে মিছিল করা যাবে না, কি বলবেন? কলকাতা হাইকোর্ট রায় যখন বলেছে শস্ত্র নিয়ে মিছিল হবে, অস্ত্র নিয়ে তো মিছিল হয় না। কলকাতা হাইকোর্ট অস্ত্র নিয়ে মিছিল করতে মানা করেছে। কোনোদিন কোনো রামনবমীর মিছিল অস্ত্র নিয়ে হয় না। রামনবমীর মিছিল শস্ত্র নিয়ে হয়, শস্ত্র নিয়ে মিছিল হবে। কিন্তু রামনবমীর মিছিলের জন্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে হয়েছে, ঈদের জন্য তো হতে হয়নি, বা অন্যান্য। এটা কলকাতার মানুষকে বুঝতে হবে। কোন কোন জায়গাগুলো স্পর্শকাতর বলে কলকাতায় বিভিন্ন জায়গায় কলকাতা পুলিশের ম্যাপ দেখিয়েছে, গোটা কলকাতা তার মানে ঘিরে ফেলা হয়েছে। কেন সমস্যা সেটা মমতা ব্যানার্জিকে বলতে হবে, মমতা ব্যানার্জি দুধের গাইদেরকে বলতে হবে। কারা সমস্যা করছে সেটা পুলিশকে বলতে হবে। পাথরটা বাড়ির ছাদের ওপর থেকে কে ছোড়ে, কাঁচের বোতলগুলো বাড়ির ছাদের ওপর থেকে কারা ছোড়ে, এটা পুলিশকে বলতে হবে, এটা কমিশনারকে বলতে হবে, ডিজিকে বলতে হবে, এসপি ডিএসপি তাদেরকে বলতে হবে। তারা বলতে পারছে না কেন? তার মানে সেগুলোতেও কোনো জলঘোলা আছে কিনা সেটা বুঝতে হবে। কোন পুলিশ অফিসারের রাজারহাটে 4 তলা অত বড় বাড়ি হয়েছে সেটা খোঁজ নিতে হবে। কোন কোন পুলিশ অফিসারের আঙুলে এত বড় বড় হিরে পড়ে ঘুরে বেড়াচ্ছে, সেগুলো খোঁজ নিতে হবে, তাহলেই বোঝা যাবে। মুরলীধর সেন রোডে শোনা যাচ্ছে কিছু রামনবমী পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে এবং আর কি মুছে দেওয়া হয়েছে, এবং দেখা যাচ্ছে ঈদের পোস্টার কিন্তু ঈদ পার হওয়ার পরেও সেখানে মজুদ আছে। শুনুন, মমতা ব্যানার্জি চাইছে একটা দাঙ্গা লাগুক পশ্চিমবঙ্গে। মমতা ব্যানার্জি সরকার চাইছে হিন্দু মুসলমানের মধ্যে একটা দাঙ্গা লাগুক, এটাই মমতা ব্যানার্জির উদ্দেশ্য। নাহলে ও ক্ষমতায় থাকতে পারবে না, কারণ মুসলমানের ভোটটাও ওর কাছ থেকে চলে যাচ্ছে। মতুয়া চলে গেছে, এবার মুসলমানটা যদি চলে যায় মমতা ব্যানার্জির কাছ থেকে, তাহলে মমতা ব্যানার্জি আর ক্ষমতায় থাকতে পারবে না। তো ক্ষমতায় যদি না থাকতে পারে, তাহলে যেদিন ক্ষমতাচ্যুত হবে পরের দিনকে তো গোটা পরিবারটা জেলের মধ্যে চলে যাবে। তৃণমূলে তো সব জেলের মধ্যে ঢুকে যাবে। ওয়াকফ বিলের বিরোধিতা করে কিন্তু পার্থ সার্কাসে ইতিমধ্যে
আহ, বেশ কিছু মুসলিম পথে নেমেছেন। তাদেরকে উল্টো পাল্টা বোঝানো হয়েছে, সেই জন্য মমতা ব্যানার্জির উল্টো পাল্টা বোঝাচ্ছেন সেই জন্য। ওয়াকফ বোর্ডের সম্পত্তি আগে সিপিএম যখন ক্ষমতা ছিল তখন সিপিএম দখল করেছিল, খবরের কাগজে উল্টে দেখে নিন। অভিযোগ মোহাম্মদ সেলিমের ওপর লেগেছিল, এখন তৃণমূল কংগ্রেস ক্ষমতা আছে, তৃণমূলের মুসলমান নেতারা সমস্ত কিছু ওয়াকফ বোর্ডের সম্পত্তি দখল করে নিচ্ছে। কটা গরিব মুসলমান ওয়াকফ বোর্ডের সম্পত্তির লাভ পায়? কটা মুসলমান পায়? মমতা ব্যানার্জি উঠে দাঁড়িয়ে হিন্দিতে কথা বলে কেন? ঈদের নামাজ প্ল্যাটফর্ম থেকে বাংলায় কথা বললেন না কেন? পশ্চিমবঙ্গে বাংলাভাষী মুসলমান নেই? তাহলে বাংলাভাষী মুসলমানদেরকে না বলে উনি হিন্দিতে বলছেন, উর্দুতে কথা বলছেন, তার মানে রাজাকারদের কেউ করছেন। তাহলে বাঙালি মুসলমানরা কোথায় যাবে? বাংলাভাষী মুসলমানরা আজ অব্দি সিপিএম এর আমল, মমতার আমলে ওয়াকফ বোর্ডের সম্পত্তির কোন বেনিফিটটা পেয়েছে, কোন লাভটা পেয়েছে? ওয়াকফ বোর্ডের সম্পত্তি তৃণমূলের নেতাদেরকে ভাঙিয়ে নিয়ে নাম ট্রান্সফার করে নিয়ে, যে বালিগঞ্জে এত বড় বড় বাড়িগুলো তৈরি হয়ে গেছে, এগুলো সব ওয়াকফ বোর্ডের সম্পত্তি ছিল। একটা বাড়িরও মিউটেশন হয়নি, খোঁজ নিয়ে দেখুন তো। ওয়াকফ বোর্ডের সম্পত্তি যেগুলো জোর করে প্রমোটার দখল করে নিয়ে বাড়ি তৈরি করে ফেলেছে, ওগুলো কোনোটা মিউটেশন করতে পারেনি কেন? লোকসভায় যখন ওয়াকফ বিল পাশ হলো, সেই সময় দেখা গেল যে আসাদুদ্দিন ওয়াইসি সেই লোকসভায় ওয়াকফ বিল ছিঁড়ে ফেলল। তো ওর কাজও করেছে, ও এখন মুসলমানের নেতা হবে বলেও এখন নানান রকমের গিয়ে কাজ করছে, মুসলমানদেরকে ভুল বোঝানোর চেষ্টা করছে। ওরা তো রাজাকার, ওরা তো ভারতবর্ষেই থাকতে চায়নি। ওর ইতিহাস দেখলে পরেই তো বোঝা যাবে। ও তো ভারতবর্ষে থাকারই কথা নয়। ওর পার্টি, ওর ঠাকুর দাদা কার কোন পার্টির লোক ছিলেন, সেই পার্টির কি বক্তব্য ছিল হায়দ্রাবাদে? হায়দ্রাবাদ ভারতবর্ষের মধ্যে থাকবে না, হায়দ্রাবাদ পাকিস্তানে থাকবে। ও যে পার্টিটা করে, ও ঠাকুর দাদা যে পার্টিটা করতো, যার বন্ধু ছিল, তাহলে বোঝা যায়। ওয়াকফ বিলের বিরোধিতা করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন যে ওয়াকফ সম্পত্তি হচ্ছে মুসলিমদের ধর্মীয় অধিকার। কল্যাণ ব্যানার্জি কখন কি অবস্থায় কথা বলেন সে তো আমরা জানি না, তাই উনার কথার হয়তো ধর্তব্যের মধ্যে ফেলতে হয় না। কখন সুস্থ অবস্থায় থাকেন, কখন অসুস্থ অবস্থায় থাকেন, কোন কথাটা উনি সুস্থ অবস্থায় বলছেন, কোনটা অসুস্থ অবস্থায় বলছেন, আমরা তো জানি না। তাই জন্য আর ধর্তব্যের মধ্যে ফেলার প্রয়োজনীয়তা বোধ করি না। সামনে রামনবমী, এবং সেই রামনবমীকে উল্লেখ করে মদন মিত্র থ্রেট দিচ্ছে যে এই রামনবমীর আগেও পরে শুভেন্দু অধিকারী নাকি ঘর থেকে বেরোতে পারবে। মদন মিত্রকে আগে বলুন, হাসপাতালে রোগী ভর্তির ব্যবস্থাটা যদি করতে পারে তাহলে আগে সেটা তৃণমূলের সাথে কথা বলুক। মদন মিত্র বাম আমলে বলেছে হাসপাতালে ভর্তি করতে পারতো, এখন তৃণমূলের আমলে নাকি হাসপাতালে ভর্তি করতে পারে না লোকজনকে। মমতা ব্যানার্জির সম্বন্ধে, মমতা ব্যানার্জির দলের সম্বন্ধে নানান কথা মদন মিত্র বলে দিয়েছে। রাত 8টার পরে আপনারা মদন মিত্রের কাছে ইন্টারভিউ নিতে যাবেন, তারপর উনি কি বলবেন না বলবেন সেটা নিয়ে চটকাবেন, সেটা তো হয় না। তিনি এটাও বলেছেন যে ভবানীপুরে এমন জমায়েত করবেন যাতে কোনো হনুমান এটা দিয়ে টপকে না পার হতে পারে। ও ভবানীপুরে যে হনুমান আছে উনি এটা স্বীকার করলেন, এটাই অনেক। আগে তো স্বীকারও করতেন না। আর এই হনুমানরাই লঙ্কা জ্বালিয়ে দিয়েছিল, এটা নিশ্চয়ই মানা আছে। দাদা, 26-এর ভোটে রামনবমী কতটা প্রভাব ফেলে বলে আপনার মনে হয়? ওই যে মদন মিত্র বলেছে হনুমানদের কথা, হনুমানই লঙ্কাটা জ্বালিয়েছিলেন, এটা যেন মদন মিত্র মনে রাখে।